আসসালামু আলাইকুম। আজকে খুব মন খারাপ নিয়ে রমজানের পূর্ব প্রস্তুতিতে এই খাবারগুলো তৈরি করছি, কারণ প্রতি বছরের মতো এই বছর আমাদের ইফতার মেনুতে এই আইটেমগুলো থাকবে না। এবার আমাদেরকে একদম হেলদি খাবার দিয়ে ইফতার করতে হবে। এই ব্যাপারটাতে মন খারাপের কারণ হচ্ছে আমার জারিফের বাবার এই ধরনের ভাজা পোড়া খাবার অনেক পছন্দের। সে সারা বছর ওয়েট করে রমজানের এই এক মাস এই ধরনের ভাজা পোড়া খাবার খাওয়ার জন্য। স্পেশালি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আরও নানা ধরনের ভাজা আইটেম। সেই সাথে আমাদের বাসায় মুড়ি মাখা হয়, যেটা ও নিজ হাতে মুড়ি মাখে সবসময়। তারপর চিড়া মাখা হয়, আরও অনেক ধরনের ইফতারের আয়োজন করি আমরা। আমার চ্যানেলে আমার ইফতারের মেনুর অনেক ব্লগ আছে আগের বছরগুলোতে। আমাদের বাসায় আমি অনেক ইফতার তৈরি করি, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই সাথে আমার বাসার সবাই পছন্দ করে। এই জন্য আমাদের প্রায় 30 দিনই ভাজা পোড়া আইটেমগুলোই বেশি করতে হয়। আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছর নিজ হাতে সবার জন্য ইফতারি বানাই। আমার বাসায় তো আর কেউ নাই, আমার কোনো ননদ ননাস, দেবর, ভাসুর, যা এসব কিছুই নাই। আমার শাশুড়ি একাই, সে তো বয়স্ক মানুষ, এসব করতে এখন আর তার এনার্জি হয় না। সো আমি নিজ হাতে খুব আনন্দ নিয়ে প্রতি বছর প্রতিদিন সবার জন্য এগুলো ইফতার তৈরি করি। বাট এই বছরটা একটু ডিফারেন্ট হবে। হেলদি খাবার তৈরি করতে হবে, হেলদি খাবারও মজা হয় অবশ্যই, কিন্তু আসলে ওই যে একটা ট্রেডিশন থেকে যায়। আর আমার হাজব্যান্ডের যেহেতু এইগুলো খাবারের প্রতি একটা অন্যরকম চাহিদা আছে, এই জন্য আর কি একটু খারাপ লাগতেছিল, কারণ যেহেতু ওর কার্ডিয়াক প্রবলেম, সো এইসব ধরনের ভাজা পোড়া খাবার ওর জন্য একেবারেই নিষিদ্ধ। তারপর আমি অল্প কিছু কিছু করে তৈরি করছি। আমার ইচ্ছা আছে প্রথম 2-1 দিন একটু ট্র্যাডিশনাল ইফতারি করব, তারপর আস্তে আস্তে হেলদি খাবারের দিকে যাব ইনশাল্লাহ। প্রতি বছর অনেক বেশি করে ফ্রোজেন আইটেম তৈরি করে রাখি রোজার আগে, বাট এবার একদম অল্প করে করলাম যেন 3-4 দিনের বেশি না যায়। কিছু সমুচা তৈরি করেছি, রোল, সেই সাথে মোমো আর একটা আলুর চপ তৈরি করেছি। এই চপটার ভিতরে আমি ডিম আর সসেজ দিয়েছি, আলুটাকেও অনেক ধরনের হার্বস দিয়ে ম্যারিনেট করেছি। এটা অনেক মজা হয়। রেসিপিটা আর শেয়ার করা হলো না। যাই হোক, অল্প অল্প করে ফ্রোজেন আইটেমগুলো তৈরি করেছি, আর বাকি যে খাবারগুলো থাকবে সেগুলো যে দিনেরটা সেই দিনই তৈরি করব। আমাদের ইফতারিতে অনেক আইটেম থাকে, মুড়ি মাখা, চিড়া মাখা, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং অনেক ধরনের ভাজা পোড়া, খেজুর, শরবত, লাচ্ছি, অনেক কিছুই থাকে। বাট এবার আসলে আমি একটু হেলদি ইফতারি করব, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ এবং আমাদের কারোর জন্যই আসলে আনহেলদি খাবার ভালো না। বাট আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আল্লাহ এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে যে কন্ট্রোল করতেই হবে। যাই হোক, অসুস্থতা আল্লাহর নিয়ামত। আপনারা সবাই দোয়া করবেন জারিফের বাবার জন্য এবং আমাদের সবার জন্য। রমজান মাস দোয়া কবুল হওয়ার মাস।